ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। মহাশিবরাত্রি শিব ভক্তদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দিন। শিব পুরাণ অনুসারে ভক্তি ভরে সব আচার অনুষ্ঠান মেনে শিবরাত্রির ব্রত করলে মহাদেব সন্তুষ্ট হন। প্রতি বছর অসংখ্য পুণ্যার্থী ভক্তি ভরে এই দিনটি পালন করে থাকেন। অনেকে সারাদিন ফল এবং দুধ খেয়ে থাকেন, আবার অনেকে 24 ঘন্টা জলও স্পর্শ করেন না। তবে চলুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির উপোস করলে কি কি খাওয়া যেতে পারে এবং কি কি খাওয়া যেতে পারে না। মহাশিবরাত্রির দিন ভোরবেলা উঠে গঙ্গা বা যমুনা কোনো নদীতে স্নান করে নিতে হবে। যদি নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। শিবরাত্রির ভোর থেকেই উপবাস রাখতে হয়। সারা দিন এবং সারা রাত উপবাস চলে। পরের দিন পঞ্জিকা অনুসারে উপবাস ভাঙে। উপবাস রাখার সঙ্গে গোটা রাত শিব পুজো করতে হয়, তবে শিবরাত্রির পুণ্যফল পাওয়া সম্ভব। অনেকেই সারাদিন ফল, দুধ এবং জল খেয়ে থাকেন। ফল বলতে যে কোনো টাটকা ফল। আবার অনেকেই সারাদিন সারা রাত অর্থাৎ 24 ঘন্টার মধ্যে একটুকু জলও স্পর্শ করেন না। তবে শিব পুরাণ অনুসারে এই সময় কোনো শাকজাতীয় খাবার খাওয়া উচিত নয়। এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। এই সময় শাক পাতায় প্রচুর ব্যাকটেরিয়া এবং পোকামাকড় জন্মায়, তাই এটা থেকে দূরে থাকা উচিত। একই ফর্মুলা হচ্ছে বেগুনের ক্ষেত্রেও। বলা হয় এই সময় বেগুন খাওয়া উচিত নয়, কারণ বেগুনের মধ্যে পোকামাকড় ধরার প্রবণতা থাকে। তাই বন্ধুরা, শিবরাত্রির উপোস চলাকালীন আপনারা ভুল করেও কোনো রকম শাকসবজি এবং বেগুন খাবেন না। তবে মহাশিবরাত্রিতে দুধ নির্ভর খাবারগুলি আপনি খেতেই পারেন। যেমন ধরুন দই, বরফি, মাখন, ক্ষীর, এই খাবারগুলি খাওয়া যেতে পারে। আপনি যদি দুধ পছন্দ করেন তাহলে শুকনো ফল মিশিয়ে খান। সাধারণত শুকনো ফল খিদে নিয়ন্ত্রণ করে বটে। মহাশিবরাত্রির উপবাসে আলু সেদ্ধ করে দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, কারণ এটি আপনাকে দীর্ঘ সময়ের জন্য ভালো রাখবে। ঘরের তৈরি মিষ্টির পাশাপাশি আপনি সাবুদানাও খেতে পারেন। যেমন সাবুদানার খিচুড়ি, আলু ও চিনেবাদাম সহযোগে খেতে পারেন। স্বাস্থ্যকর পানীয় খেতে পারেন, যেমন লেবুর জল, নারকেল জল খেতে পারেন। তাহলে আপনি যদি মহাশিবরাত্রিতে উপবাস রাখেন, দুগ্ধজাত কিংবা ফল কিংবা সাবুদানা দিয়ে নানা রকম খাবার অনায়াসে সাজিয়ে খেতে পারেন। এতে শরীর তাজা থাকবে। এছাড়াও মহাশিবরাত্রির দিন আপনারা চাইলে মিষ্টি আলু খেতে পারেন। মিষ্টি আলু আপনারা সেদ্ধ করে খেতে পারেন। এই দিন মিষ্টি আলু খাওয়া খুব শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন ভুল করেও আপনারা খাবেন না এই খাবারগুলি। এই খাবারগুলির মধ্যে রয়েছে চাল, গম, ডাল, অর্থাৎ এই দিন পঞ্চ রবিশস্য বর্জনীয়। এর পাশাপাশি আপনারা এই দিন রসুন, পেঁয়াজ, মাছ, মাংস ভুল করেও খাবেন না। আপনারা সারাদিন ব্রত করুন বা না করুন, কোনো অসুবিধা বা শারীরিক কারণে অনেকেই হয়তো শিবরাত্রির দিন শিবরাত্রির ব্রত রাখবেন না। তাদের ক্ষেত্রেও আমি এই কথাই বলবো, ব্রত না রাখতে পারলে কোনো অসুবিধে নেই, কিন্তু ভুল করেও এই দিন কোনো রকম আমিষ খাবেন না। তাতে মহাদেব আপনাদের উপর রুষ্ট হবেন। এর পাশাপাশি শিবরাত্রির দিন কোনো রকম নেশাজাতীয় দ্রব্য যেমন তামাক সেবন বা মদ্যপান ভুল করেও আপনারা করবেন না। কাল 8ই মার্চ শুক্রবার মহাশিবরাত্রি। কথিত রয়েছে এই পুণ্য তিথিতেই পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল শিবের, তাই শিবরাত্রি খুবই পবিত্র বলে মনে করা হয়। এই দিনে নিয়ম মেনে শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন শিবরাত্রির দিন উপোস করলে আপনারা কি এমন খাবার রয়েছে যেগুলো খেতে পারবেন, এবং কি এমন খাবার রয়েছে যে খাবারগুলো আপনারা ভুল করেও খাবেন না।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণা, রাধে রাধে।